দারুণ মজার কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার। বাজারে এখন প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই সিজনে একবার কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়ে আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটি। আচার বানানোর জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি। আমি আমগুলোকে খুব ভালো করে ছিলে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। দেখুন, খুব ভালো করে কিন্তু আমগুলোকে ছিলে আর জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আমার কিন্তু একটা আম ছেলা হয়ে গেছে দেখুন। আপনারা চাইলে কিন্তু কম বেশি আমটা নিতে পারেন। দেখুন, আমার কিন্তু বাকি আমগুলো সব ছিলে নিয়েছি, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে একটা গ্রেটার নিয়েছি, আমগুলোকে গ্রেট করে নেব। আমি বড় দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এরকম বড় দিকটা দিয়ে গ্রেট করে নেবেন। আপনাদের কাছে গ্রেটার না থাকলে আপনারা কিন্তু বটি দিয়ে এইরকম ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন। দেখুন, একদম কিন্তু লম্বা লম্বা করে এরকম গ্রেট করে নিতে হবে। আমি আমগুলোকে কিন্তু একইভাবে সবগুলোকে গ্রেট করে নেব। দেখুন, আমার সব আমগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে গ্রেট হয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নেব। লবণটা দিলে কিন্তু আমের যে টক ভাবটা থাকে সেইটা একটু কেটে যায়। খুব ভালো করে আমের সঙ্গে আমি মেখে নিয়েছি। তারপরে আমি জল দিয়ে ধুয়ে নেব একটু। দেখুন, এরকম একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে জলটা ঝারিয়ে নেব। তার জন্য একটা স্টিলের স্ট্রেনার নিয়ে নিয়েছি এখানে। অবশ্যই করে কিন্তু জলটা ঝারিয়ে নিতে হবে। আমি এটাকে 5 মিনিট রেখে দেবো যাতে জলটা খুব ভালো করে ঝরে যায়। তারপরে ফিরে এলাম 5 মিনিট পরে। একটা বোলের মধ্যে আমগুলোকে ঢেলে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। 3টে আমের জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু খুব বেশি দেবেন না। খুব বেশি চিনি দিলে কিন্তু চ্যাটচ্যাটে একটা ভাব চলে আসবে। তারপর ঢাকনাটা বন্ধ করে রেখে দেব। এখানে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নেব হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা। এখানে কিন্তু মশলাটা আমি খুব কম ইউজ করব। মশলাটা হালকা করে আমি ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। তারপরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন একদমই কিন্তু চিনিটা গলে গেছে আমের সঙ্গে, কতটা জল বার হয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চিমটি হলুদের গুঁড়ো। তারপরে কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। তারপরে খুব ভালো করে মশলাগুলো আমি আমের সঙ্গে এরকমভাবে মেখে নেব। তারপরে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আমি আমটাকে ঢেলে দেব। আমটাকে ঢেলে আমি লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আমার কিন্তু আমটা প্রায় সিদ্ধ হয়ে এসছে আর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এইভাবে কিন্তু লো হিটে রেখে আপনাকে বানিয়ে নিতে হবে। হাই হিটে রাখলে কিন্তু তলায় লেগে যেতে পারে। লো হিটে রেখে এটাকে বানিয়ে নিতে হবে। ধীরে ধীরে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে দেখুন, আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। এখানে যদি আপনি চিনির পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু আমের মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে। চিনির পরিমাণটা কিন্তু একদমই ঠিকঠাক রাখতে হবে। তারপরে এখানে আচারটা ভালো রাখার জন্য আমি হাফ চামচ ভিনিগার দিয়েছি। ভিনিগারটা দিলে কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন
আমার কাঁচা আমের ঝুরি আচারটা কিন্তু প্রায় হয়ে এসছে, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়ে নিতে পারেন। দেখুন আমার কিন্তু এটা একদমই হয়ে গেছে। এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে প্লেটে পরিবেশন করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটার গায়ে আর একটা লেগে থাকবে না, একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আপনারা এইভাবে কাঁচা আমের ঝুরি আচারটা কিন্তু একবার বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদমই ক্যান্ডির মতো তৈরি হয়ে গেছে। আমার আজকে এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।